আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এই ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি একটি অন্তর পবিত্র ও বরকতময় স্থানে কদম রসুল মাজার জিয়ারত করাতে। চলুন শুরু করি আজকের এই সুন্দর ও স্মরণীয় যাত্রা। সকালবেলা ঘর থেকে সাইকেল নিয়ে রওনা হওয়ার প্রস্তুতি নিলাম, কিন্তু সাইকেল বের করে দেখি সাইকেলের পাম্প একেবারে নাই। তাই প্রথমে পাম্প দেওয়ার জন্য দোকানে নিয়ে গেলাম। এর সাথে সাইকেলে আরও কিছু সমস্যা ছিল, যা ঠিক করালাম। সব কিছু ঠিকঠাক হওয়ার পর আবার নতুন উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। কিছুক্ষণ পর নদীর ঘাটে এসে পৌঁছালাম। সাইকেল নৌকায় তুলে ধীরে ধীরে নদীর পার হতে লাগলাম। নদী পার হয়ে আমরা আবার সাইকেলে চড়ে রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। গাড়ির শব্দ, দোকানপাট সব মিলিয়ে ভিন্ন এক অভিজ্ঞতা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেকক্ষণ জার্নি করার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, কদম রসুল মাজার। মাজারে পৌঁছে প্রথমে অজু করলাম, তারপর পূর্ণ আদব ও সম্মানের সাথে মাজারের ভিতরে প্রবেশ করলাম। ভিতরের পরিবেশ এতটাই শান্ত ও নুরানি ছিল যে মনে হচ্ছিল সব দুশ্চিন্তা যেন এক মুহূর্তেই দূর হয়ে যাচ্ছে। নামাজ আদায় করার পর আমরা মিলাদ ও কিয়ামে অংশগ্রহণ করলাম। জিয়ারত শেষে মাজারের পেছনের দিকে গেলাম। এখানের পরিবেশ খুবই সুন্দর ও শান্ত। সবুজ প্রকৃতি আর নীরবতা মনটাকে আরও হালকা করে দিল। রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসার আর সম্মানের হৃদয়টা ভরে উঠল। এরপর আমরা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক কদম শরীফ জিয়ারত করলাম। শেষ মুহূর্তে যেন প্রশান্তি অনুভব করছিলাম, তা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এরপর আমরা মাজার থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের এই যাত্রা আমাদের মনে একটি সুন্দর স্মৃতি হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।